যে পহেলা জানুয়ারিতে যারা 18 বছর হবেন তারা বাংলাদেশের নাগরিক, তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবেন। এই বর্তমান সরকার এটা সংশোধন করে বলেছেন যে নির্বাচনকে বিবেচনায় রেখে নির্বাচন কমিশন যে কোনো একটা তারিখকে কাট অফ টাইম করতে পারবেন, যাতে করে নতুন ভোটার বা তরুণ ভোটাররা অন্তর্ভুক্ত হতে পারেন। এবং সেই বিবেচনায় 31শে অক্টোবর 2025 তারিখ পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের সংখ্যাটাও কম না। তাহলে এই তরুণ প্রজন্মের মানুষদেরকে অন্তর্ভুক্ত করা এবং যারা কার্যত চলে গেছেন, বিদায় নিয়েছেন পৃথিবী থেকে, তাদেরকে কর্তন করা, এই বড় কাজটা করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ছিল আরও একটা চ্যালেঞ্জ, সেটা উত্তরণ করা হয়েছে। হাঁটি হাঁটি পা করতে করতে আজকে আমার ধারণা আমরা 43 ঘন্টা পিছিয়ে আছি। 43 ঘন্টা পরেই আমাদের ভোটে আমরা এবার দুটো ব্যালটে ভোট দিব। একটা হচ্ছে আগামী 5 বছরের জন্য সরকার নির্ধারণ, আর একটা হচ্ছে আগামী শতাব্দীর জন্য বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কাঠামোর রূপরেখা নির্ধারণ। দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা আর একটা সম্পূরক। দিস ইজ এ স্পাইরাল রিলেশনশিপ। এই দুটো ভোটকে একসাথে পরিচালনা করা, ব্যবস্থাপনাটা করা প্রচণ্ড রকমের একটা চ্যালেঞ্জ। আমরা গ্র্যাজুয়ালি এটাকে নিয়ে আসতে পেরেছি এবং আজকে আমি আপনাদের কাছে জানিয়ে দিতে পারি যে আমাদের এ পর্যন্ত যতগুলো আসনের ভোট হওয়ার কথা 299টা, একটা আসনে আমাদের একজন প্রার্থী ইন্তেকাল করার কারণে ওটাকে স্থগিত, ওটা বাতিল করা হচ্ছে, এটা পরবর্তীতে হবে। 299টা আসনের সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে এবং এই প্রস্তুতিটার এখন আমাদের মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। আমরা আগামী 12 তারিখ সকাল 7:30টার সময় ভোট দিয়ে আমরা একটা যুগান্তের একটা সন্ধিক্ষণে আসব এবং আমাদের শুভ সূচনা হবে এবং ওই সময়টুকুর জন্যই আমরা এখন অপেক্ষমান। এই জায়গায় আসাটা খুব সহজ ছিল না, মসৃণ ছিল না। আমরা একটু একটু করে ধাপে ধাপে এগুলোকে উত্তরণ করে নিয়ে আসতে পেরেছি। লক্ষ্যটা কি? উৎসবমুখর পরিবেশে অবাধ, সুন্দর, সুষ্ঠু, অর্থবহ একটা নির্বাচন দেওয়া। এবং এখানে আমি আমার উপস্থিত সংবাদকর্মী ভাই বোনেদের প্রতি একটা সবিনয় অনুরোধ করব, সত্যকে আপনারা জানান, সত্যকে ধারণ করেন। আমি এর অর্থই না যে আপনারা সত্যকে ধারণ করেন না, অবশ্যই সত্যকে ধারণ করেন, কিন্তু এটাকে লালন করতে হবে। এটাই হচ্ছে আমার অনুরোধ। আমরা তথ্য সরবরাহ করব, তথ্য দিব, তথ্যের ব্যাখ্যাটা থাকবে, কিন্তু অপতথ্য, অপপ্রচার থেকে আমরা বিরত থাকব। যেটা সত্য সেটাই বলি, সেটা সত্য আমার যতই নির্মম কঠিন হোক না কেন আমরা সেটাই বলি, অসুবিধা নেই তো। সত্য সত্যই।